সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্যান্টি, পর্ব ৭-১। সে রাত জেগেছে, আসলে সে দিনও জাগেনি কি? অপেক্ষায়, বাকি লেখাটুকুর অপেক্ষায়। বহু বহু মাস সে কিছুই লেখেনি আসলে, কেবলই হাঁটা অভ্যেস করেছে। দূর দূরান্ত পর্যন্ত হাঁটা, আবার দূর দূরান্ত থেকে হেঁটে ফেরা। একটা থলে সে জোগাড় করেছে কষ্টে, তারপর কাগজ কুড়োতে কুড়োতে হাঁটছে। কাগজ কুড়োয়, থলেতে ভরে, হাঁটে। এভাবে সে একটা লাইনই লিখতে পেরেছে। দ্বিতীয় লাইনটা লিখতে পারলেই সে ঘুমোতে যেতে পারে। দিনের দিকে, রাতের দিকে ঘুম। কিন্তু অত হেঁটেও সে দ্বিতীয় লাইনটা পায়নি। ওই একটা লাইনই কি তবে এক জীবনের লেখা? ওই লাইনটাই কি তবে কষাঘাতে কষাঘাতে বেরিয়ে আসা সমস্ত রক্ত? সে হাঁটা চালিয়ে যায়। থলে যখন ভরে ওঠে কুড়োনো কাগজে, সে নদীর সামনে দাঁড়ায়। তখন হয়তো অস্ত যাচ্ছে সূর্য। জলে সে উপুড় করে দেয় থলি। বলতে চায়, এই জল সে ভালোবাসে, এই তারাটি তার প্রিয়, এই ঘুরে মরা তার আকাঙ্ক্ষার ফল। এই রোগ, এই প্রতিরোধহীনতা, এই আসলে তার জীবনযাপন, বেঁচে থাকা। আর সে বলতে চায়, লেখা যা পারে, না লেখা পারে তার অধিক। যে একটা লাইন সে লিখেছে, সেই লাইনটার অভিমান স্পর্শ করেছে তাকে আজ। কেননা সে লাইনটার এ প্রান্তে ছিল এক মহাকাল, ও প্রান্তে অনন্ত সময়। লিখে লাইনটার ভিতর সে এসে বসিয়েছে মৃত্যুবৎ স্তব্ধতা। লাইনটা ফুরিয়ে গেছে সমস্ত সম্ভাবনা সত্ত্বেও। সে সম্ভাবনা সৃষ্টির থেকে সৃষ্টির সম্ভাবনা, জীবনের থেকে জীবনের সম্ভাবনা। নদী তাকে বলেছে, কাঁদো। আর চোখে জল আসা মাত্র তার তোমার কথা মনে পড়ল। মনে পড়ল, অনেক কাল তোমার সঙ্গে তার দেখা হয়নি। ছাড়াছাড়ি হলে যেমন হয় আর কি, হয়তো মৃত্যুর সময় দেখা হবে বলেছিলে তুমি। শেষ বা দ্বিতীয় লাইনটা পেয়ে গেছে ভেবে কান্না স্থগিত রেখে সে ছুটল তখনই, এবং বুঝল তাই হয়। কবির জীবন আসলে তাই। কবির পাণ্ডুলিপি আসলে সমস্ত চেপে যাওয়া কান্না, সমস্ত ফেলে আসা কান্না, সমস্ত কান্নার ব্যর্থতা। কবি আসলে নিজের জন্য কাঁদেনি, অন্যের জন্যও কাঁদেনি। সে কেঁদেছে শুধু কবিতার জন্য। লিখে কি হয়? না, লিখে কোনো লাভ হয় না। কত কি যে লেখা হয়েছে পৃথিবীতে, কিন্তু মানুষের তা কোনো কাজেই লাগেনি সে অর্থে। অথবা মানুষ তা কাজে লাগাতে চায়নি, পড়েছে, পড়ে ভুলে গেছে। সেও প্রতিটা শব্দ লেখার সময় ভাবে, কি কথা লিখেছিলে, বৃক্ষান্তে চলে গেল শব্দ। সে লিখতে লিখতে উঠে পড়ে সংশয়ে। তারপর রাত হয়, অমনি তার মাথার পোকাগুলো কিলবিলিয়ে ওঠে। বেরিয়ে আসতে চায় চোখ, কান, নাক, মুখ দিয়ে। তার দৃষ্টি বদলে যায়। নিঃশ্বাসে বিষাক্ত বাষ্প, অশ্রাব্দ শব্দ বলে সে, শোনে সে, আর মেঝেতে পড়ে ছটফট করে। একসময় সে স্থির হয়ে চলন্ত পাখার দিকে তাকায় আর ওড়নাটা পেঁচায় হাতে।
নাটার মতো ফাঁস প্র্যাকটিস করে। তখন আবার যেন কে তাকে ঠেলে দেয় লেখার দিকে। সে কাঁপতে কাঁপতে লেখে, লিখতে লিখতে ঘুমোয়, ভাবে মুক্তি